বাংলাদেশের এক গ্রামের তরুণ, যার কখনো বিমানে চড়া হয়নি, তিনি বানিয়ে ফেললেন একটি আসল বিমান। কোনো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই, নেই কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ। তবু ইউটিউব দেখে, বই পড়ে এবং নিজস্ব গবেষণার মাধ্যমে 4 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি এই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। শুনতে রূপকথার গল্প মনে হলেও বাস্তবে এমনটাই করে দেখিয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস মোল্লা। শুধু তৈরি করাই নয়, তিনি সফলভাবে আকাশে উড়িয়েও দেখিয়েছেন তার নিজের হাতে গড়া এই উড়োজাহাজ। আজকের প্রযুক্তির যুগে কল্পনা আর ইচ্ছাশক্তির মিশেলে যে অসম্ভবকে সম্ভব করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন এই তরুণ উদ্ভাবক। আর এই ব্যতিক্রমী সাফল্য তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। কিন্তু কিভাবে তৈরি হলো উড়োজাহাজটি, কেমন ছিল প্রতিভাবান জুলহাসের শুরুর গল্পটা, চলুন জেনে আসা যাক। 28 বছর বয়সী জুলহাস মোল্লা পেশায় একজন ইলেকট্রিশিয়ান। ছোটবেলা থেকে ইলেকট্রনিক্সের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। 4 বছর আগে তিনি ছোটখাটো রিমোট কন্ট্রোল বিমান তৈরি করা শুরু করেন। ধীরে ধীরে বড় কিছু করার স্বপ্ন দেখতে থাকেন। এরপরই শুরু হয় তার আসল উড়োজাহাজ তৈরির অভিযান। প্রথম দিকে তার পরিবার থেকে কেউ এই কাজে সমর্থন দেননি। অনেকে তাকে পাগল ভাবতেন, কিন্তু অদম্য জেদ, একাগ্রতা আর সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে তিনি নিজের পথ তৈরি করেছেন। জুলহাস তার এই প্রকল্পের জন্য প্রায় 3 বছর গবেষণা করেন। এরপর 1 বছর সময় নিয়ে ধাপে ধাপে উড়োজাহাজটির কাঠামো তৈরি করেন, ইঞ্জিন স্থাপন করেন এবং উড্ডয়নের জন্য প্রয়োজনীয় সেটআপ সম্পন্ন করেন। এটি তৈরি করতে মোট 8 লাখ টাকা খরচ হয়েছে। এর মূল কাঠামো তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিল দিয়ে। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 7 হর্স পাওয়ারের পানির পাম্প ইঞ্জিন, যা অকটেন বা পেট্রোলে চলে। আশ্চর্যের বিষয় হলো, জুলহাসের তৈরি এই উড়োজাহাজটি সর্বোচ্চ 50 ফুট উচ্চতায় উঠতে পারে এবং এটি ঘন্টায় 70 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। গেল 4 মার্চ মঙ্গলবার মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে জুলহাস সফলভাবে এটি আকাশে উড়িয়ে দেখান। উড্ডয়নের সময় 3 থেকে 4 মিনিট বিমানটি আকাশে ছিল। বাতাস বেশি থাকায় ঝুঁকি এড়াতে বেশি সময় চালানো হয়নি। তার এই অভাবনীয় সাফল্য দেখতে শত শত মানুষ ভিড় করেছিলেন। স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জুলহাসের সাফল্য কেবল সাধারণ মানুষের মধ্যেই নয়, প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছে। তার এই অনন্য কীর্তি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার প্রতিভাকে কাজে লাগাতে সরকারি সহায়তা প্রয়োজন। বাংলাদেশে বিভিন্ন সময় অনেকে হেলিকপ্টার, গাড়ি বা রোবট বানিয়ে মিডিয়ার আলোচনায় এসেছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের উদ্ভাবন ব্যবহারিকভাবে সফল হয়নি। তবে জুলহাসের তৈরি উড়োজাহাজের বিশেষত্ব হলো, তিনি সত্যিকারের একটি উড়োজাহাজ উড়াতে পেরেছেন। যদি প্রয়োজনীয় সরকারি পৃষ্ঠপোষকতা ও গবেষণার সুযোগ দেওয়া হয়, তাহলে এমন প্রতিভাবান উদ্ভাবকরা ভবিষ্যতে বাংলাদেশকে প্রযুক্তির নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। একজন সাধারণ ইলেকট্রিশিয়ান যদি নিজের তৈরি প্লেনে